গুড মর্নিং বন্ধুরা। আজ হলো ইমন কিবার বুধবার। আজ হলো বুধবার, এখন বাজে 10টা 5। আজকে ইমনের অ্যাবাকাসে এক্সাম আছে। গতকালকের ভিডিওতে বলেছি আমি জানি 10টার থেকে। আমি 9টা 20-22-এর মধ্যে, যেখানে 9টা 10-15-এর মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে। আমার তো একটু লেট হয়ে যায়, তাড়াহুড়ো করে কাজ করি বন্ধুরা, তাও লেট হয়ে যায়। সমস্ত সেরে মানে আশেপাশে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আজকে করে ভাত বসানো, ঠাকুরের জায়গা মোছা, ফুল তোলা, জামাকাপড় মেলা, সমস্ত সেরে নিচে এসে রান্নাবান্না সেরে ইমনকে চান করিয়ে খাইয়ে যে কখন ছুটি হবে না হবে। ইমনের বেলা হয়ে গেলে অসুবিধা, আমি 3টে-4টের সময় বাড়ি আসলেও চান করতে পারবো। চান করলে পুজোটা না দিলে ভালো লাগবে না। আমি ইশিকাকে বললাম যে তুই চান পুজোটা করিস, আমি যদি টাইম মতো চলে আসি আমি চান পুজো করবো। তাই আমি চানটা শুধু করিনি, আশেপাশে সেরে গা কাপড় ধুয়ে এইসব সব সেরে এসে রান্না করে যখন রেডি হয়েছি তখন 9টা 22 না 24 দেখলাম। এমন সময় ইশিকার বান্ধবী ঢুকেছে, তার বাড়ি মদনপুর, তার বোনও অ্যাবাকাসে পড়ে। আর এটা মদনপুরেই হেড অফিস না, যাই হোক শিমুরালি থেকে বড় ব্রাঞ্চ মদনপুরে। তাই মদনপুরেই এক্সাম হচ্ছে। আর ওর মানে ইশিকার বান্ধবীর বোন যেহেতু পড়ে, স্বর্ণিকার বোন যেহেতু পড়ে, ওকে একবার ইশিকা দেখালো, দেখতো নোটিশটা। তখন আমরা রেডি হচ্ছি, আমার খাওয়া হয়ে গেছে, মুখ ধুয়ে উঠে এই যে চুল টুল সব বাঁধা, তখনকার সব রেডি। তা ইমন রেডি। ওই দেখো ইমনকে চান টান করিয়ে পুরো ড্রেস পরিয়ে রেডি। এমন সময় স্বর্ণিকা ঢুকেছে, ওকে ও নোটিশটা দেখালো, বলছে যে মদনপুরের বাচ্চাদের 10টায়, আর যারা ওই বেসিক দেবে আর কি বললো এইগুলো, আর হচ্ছে শিমুরালির, বিশেষ করে শিমুরালি দেখো মেনশন করে দিয়েছে এইটা 11:30টায়। তারপরে আমি রান্না তো হয়েই গেছিলো, এক তরকারি ভাত করেছিল। তারপরে আমি বললাম দেখো আমি কীভাবে যে খেয়েছি, মানে সেই গোগ্রাসে গেলার মতন খেয়েছি। 1 মুঠ ভাত খেয়েছি আলু সেদ্ধ দিয়ে আর সিম সেদ্ধ দিয়ে, পুরোটা মানে আলু নিয়েও নি, একটুখানি আলু কেটে নিয়েছি, আলু সেদ্ধ এখনও রয়েছে। আমি বলেছি সকালবেলা 3জনে আলু সেদ্ধ ভাত খাবো। গতকালকের আলু কুমড়োর তরকারি আছে, কর্তা ওই দিয়ে খাবে বলেছে, চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি করেছিলাম। তা বললাম ঠিক আছে, তাহলে আমি ইশিকা ইমন 3জন আলু সেদ্ধ ভাত খাবো, আর একটা তরকারি করে রেখে যাবো, যাতে আমি দুপুরবেলা কখন আসি না আসি, রান্না থাকলে তো তোমরাও নিয়ে খেতে পারবা, আমি যখন আসবো খাবো, এসে কখন রান্না করবো। চান পুজো তো সন্ধ্যার সময়ও করা যাবে যদি ইশিকা না পারে করতে। এইভাবে ঠিক করেছিলাম। তারপর শুনলাম 11:30, এর মধ্যে জল এসছে। ভালো হয়েছে, জলটা ধরলাম, গ্যাসটা মুছলাম, গ্যাস না মুছেই চলে যাচ্ছিলাম। এখন বাজে 10টা 5। ছাদে যাচ্ছি, একটু ঠাকুর বাসনটা মেজে রেখে যাওয়ার চেষ্টা করি। মেয়েটা পড়তে গেছে, 9:30 থেকে মেয়ের পড়া, জলটা কে ধরতো। আর মেয়েটা বললো যে মা আমার 9:30 থেকে পড়া, 10:30 11টার মধ্যে চলে আসবো, আমি খাবো না। সকালে বাবার সাথে চায়ের মধ্যে চুপি চুপি বিস্কুট খেয়েছে, এখন তার খিদে পায়নি, সে খেলো না, পড়তে চলে গেল। এসে ইশিকা ভাত খাবে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কর্তারও খাওয়া হয়ে গেছে। কর্তা খাবো না বলছিল ভাত বেড়ে ঢাকা দিয়ে চলে যা, পরে খাবো। এবার আমার টাকা লাগবে, টাকা দিতে বাড়িতে এসে বলছে কি ভাত বেড়ে রেখেছিস, দেখ খেয়েই যাই একবারে। আমি বেড়ে ঢাকা দিয়ে চলে যাবো ভেবেছিলাম, কারণ ইশিকাও বাড়ি থাকবে না, ইশিকা পড়তে যাবে, ওনার টাইম মতন উনি আসবে, কখন খাবে না খাবে। এই যা লাফিয়েছি বন্ধুরা, ওই 10টার মধ্যে ঢুকতে হবে ওখানে, আমাদের 10টায় শুনেছি, হাঁপিয়ে গেছি পুরো। এখন ছাদে যাব নাকি তাই ভাবছি, ছাদের কাজটাই বাকি রয়েছে শুধু। গাছে জল বিকালে দেবো, গাছে একটু ঢলে যাবে। এখন হালকা ঠান্ডার টান পড়েছে, রোদের অতটা তেজ একটু কমেছে, আগের থেকে অনেক কমেছে। তা গাছটা বেশি ক্ষতি হবে না, একটু হয়তো ঝিমিয়ে যাবে যদি জল দিতে না পারে। জল দিতে অনেক সময় লাগবে, পরিশ্রমও হয়ে যাবে, এমনিতেই হাঁপিয়ে গেছি। রান্নাটা দেখাই, এই দেখো কতটার জন্য 2টো লেবুও কেটে রেখেছি, দুপুরবেলা এসে খাবে। আর এখানে ওই যে গতকাল, ফোনটা কিছু ঝাপসা আসছে, গতকাল ঢেলা মাছের গল্প করেছিলাম না, ভোলার মধ্যে ঢেলা ছিল, সেই ঢেলা মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে করতে বলেছে, ধনেপাতা দিয়ে, তাই করেছি। আমার ভাল লাগে ঢেলা মাছ আলু বেগুন দিয়ে, কিন্তু উনি এভাবে খেতে চেয়েছে, এইভাবেই করলাম। এই যে ফুলকপি, এই যে ঢেলা মাছ, এই যে মাথাটা, যাই হোক 6 পিস মাছ আছে, একবেলা তো হয়ে যাবে, তারপরে দেখা যাবে। আর এই যে লবণের বাটি চাপা দিয়েছি, কারণ ইঁদুর আছে ঘরে। মশলা তো বেটেছি, আদা জিরে লঙ্কা, ভাবলাম মিক্সারটা নামানোই যখন আছে, আর ধনেপাতাও আছে, উনি অনেকদিন বাটা খায় না বলছে, একটু ধনেপাতা বেটে রেখেছি, মানে সহজে 2টো তরকারি হয়ে গেছে, ধনেপাতা বাটা আর মাছের ঝোল, এই করে রেখেছি যাতে দুপুরবেলাটা আমাদের হয়ে যায়। আর সবাই সেদ্ধ টেদ্ধ দিয়ে ভাত খেয়েছি। এবার ইঁদুরের ভয়ে এই যে থালা এনেছি, একটা থালা দিয়ে এইটাও চাপা দেবো, যাতে ইঁদুর থালাটা তুলতে না পারে, এই লবণটা তুলতে না পারে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার।
শুধু শাড়ি পরতে বাকি আছে। যাই ছাদে, ছাদে ঠাকুর বাসনটা মেজেই আসি। মেয়েটা পরে আসবে, তারপরে আবার ছাদে যাবে, যে কোনো একটা করে আসবো। হয় ঠাকুর বাসন মেজে আসবো, আর নাহলে জামা কাপড়টা তুলে রেখে আসি, যে কোনো একটা করে আসি। ও যাতে ওর ছাদে বেশিক্ষণ না থাকতে, একটা কাজ করে নিয়ে পড়বে। এই এসে আবার খাবে। চলো বন্ধুরা, পরে আসি। আমি শুধু শাড়ি পরতেই বাকি রয়েছি, সম্পূর্ণ রেডি হয়ে গেছি। এখন 11:30টায় যেহেতু বলেছে, ওইখান থেকে হয়তো 11:15টায় বেরোবো। ট্রেনে গেলে তো 5 মিনিটের রাস্তা, অটোতে গেলে মিনিট 15 করে রাস্তা। পরে আসছি আবার। 11:37 বন্ধুরা, এই যে আমি রেডি, এই শাড়িটাই পরলাম। আর ইমনও তো আগের থেকেই রেডি ছিল। আর ছাদে গেছিলাম, ছাদে গিয়ে ঠাকুর বাসনটা মেরেছি, আর জামা কাপড়গুলো উল্টে পুরো ছাদে ধুয়ে এসছি, এই ছোটো ছাদের নিচে ছাওয়ায় ধুয়ে এসছি। ইশিকা বাড়িতে এসে ছাদে যাওয়ার কোনো দরকারই নেই। ইশিকাকে ফোন করে বলে দেবো, তুই শুধু ওপর নিচটা ঝাড় দিবি। ঘরটা দুপুরবেলা চানের আগে আরেকবার ঝাড় দিই না, মোছা ঝাড় তো হয়েই গেছে, আর একবার ঝাড় দিই, সেইটা আর কি। ও বাড়িতে এসে কটা খাবে, বিশ্রাম নেবে, ওপর নিচ ঝাড় দেবে, চান করবে, ঠাকুরের কাছে চলে যাবে পুজো দেওয়ার জন্য, ব্যাস। আর যদি আমি তার মধ্যে চলে আসি তো চলেই আসলাম, কোনো কথা নেই। বুঝতে পারছি না কখন আসবো। গত সপ্তাহে আমি যাইনি না, কলকাতায় গেছিলাম না, এবার কাছে আমি যাইনি। ও এসে আমাকে যেটুক বলেছে সেইটুক শুনেছি, আর ওকে ফোন করে যেটুক শুনতে পেরেছি। না গিয়ে কিছু বুঝতে পারছি না কখন আসবো। চলো বন্ধুরা যাই, পরে আবার দেখা হচ্ছে। আয় বাবা, এই দেখো ইমন তো রেডিই ছিল, দেখেছো আগে। চলো। কত সাইকেল, কত গাড়ি, বাইক, মোটরসাইকেল, সাইকেলগুলো মানে স্কুলের বাচ্চার। ইমন ভেতরে মানে পরীক্ষা দিচ্ছে, বসেই দিয়ে আসলাম। ওই যে লিচিতলা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়। একটা 14 হয়ে গেছে আমাদের। আমরা আসার সময় ট্রেনে আসলাম, যাওয়ার সময় অটোতে গেছি, এদিকে যাই, যাওয়ার সময় অটোতে গেছি, এখন ট্রেনে আসলাম। আর একটুখানি একাটি হেলেঞ্চা, একাটি কুলেখাড়া, আর অল্প একটু লঙ্কা নিয়েছি, 10 টাকা। ছেলে হেঁটে এসে, ওই দেখো কষ্ট হয়ে গেছে, দেখেছো? ছেলের কষ্ট হোক না হোক, বাবার কষ্ট হয়ে গেছে। বাবা দেখে ছেলেকে কোলে নিয়ে নিয়েছে। চকলেট খাচ্ছেন, চকলেট, ডেয়ারি মিল্কের চকলেট ছেলেকেও দিয়েছে। কিন্তু ওরা তো জানে না, তোমাদেরকেও বলিনি। মদনপুর স্টেশনে ট্রেন আসতে দেরি হচ্ছিল, দাঁড়িয়ে থাকবো, ফুচকা খেয়েছি আমি আর ছেলে। ফুচকার মধ্যে আবার দিচ্ছ চকলেট। হ্যাঁ বলেছিলাম, ও ওষুধ খেতেই চায় না একদম। এখন বাড়ি গিয়ে চান পুজো হবে। মেয়েকে বলেছি, সব কাজই তো আমি সেরেছি। আমি ঠাকুর বাসন মাজা, জামা কাপড় ছাওয়ায় রাখা সব সেরে এসেছি। মেয়েকে উপরের ঘরটা ঝাড় দেবে, নিচের ঘর ঝাড় দেবে, চান করে ঠাকুরের পুজোর কাজ করবে। যতদূর করবে। 1:30 বাজে, বাড়ি চলে এসেছি, আমি করে নেবো। ওখানে আমার ঘোষ এসছে, ঘোষ। কি জিজ্ঞাসা করছো শুনি, কি জিজ্ঞাসা করছো? ইউটিউবে তুমিও দেখতে পারবা। বলছে কোথায় পাঠাবা ছবি? 1:48 ইমনের ফ্রেশ হয়ে গেছে, হাত মুখ ধোয়ানো, আমিও হাত মুখ ধুয়ে দিয়েছি। ইশিকা বাথরুমে ঢুকেছে। ইশিকা যতক্ষণ বেরোয় এই বাসন কটা মেজে আসি। এই যে সবজিটাও ধুয়ে দিয়েছি, বললাম না সবজি এনেছি, কাঁচা লঙ্কা, একটা হেলেঞ্চা, একটা কুলেখাড়ার শাক ধুয়ে দিয়েছি। আমার তো একটু জল দিয়ে ধুতে হয়, ইচ্ছা মানে অভ্যাস, ইচ্ছাও করে, ফ্রেশ শান্তি লাগে। এই যে সকালে খেয়েছি, রান্না করেছি তো সামান্য, এই বাসনটা মেজে নিয়ে আসি। ইশিকা যতক্ষণ বাথরুম থেকে বেরোবে ওই কটা মেজে নিয়ে আসি। মাসি তো আগামীকাল আসবে না, গতকালকে ভিডিওতেই তোমরা শুনেছো, মাসিই বলেছে রাসে মেয়ের বাড়িতে যাবে, আসবে না। তাই সকালবেলা আবার স্কুল থাকবে, আমার তাড়াহুড়ো পড়বে, তার থেকে এখনই মেজে রাখি, তাই না, কম থাকবে। আর দুপুরবেলা যেগুলো খাবো, রাত্রে যেগুলো খাবো, সেগুলো সকালে মাজবো। যাই ওই পাশের কলপারে গিয়ে মেজে নিয়ে আসি। এই যে বন্ধুরা, বাসন মেজে নিয়ে এসেছি, এই কটাই, 3টে থালা, গাবলা, একটা ঢাকা, কড়াই, খুন্তি। 2:31 চান করে চলে এসেছি বন্ধুরা। আর এই 3টে কেচে দিয়েছি, দাঁড়াও মেলে নিই, তারপরে আসছি। 2টো নাইটি আর একটা সায়া মেলে নিই, তারপরে আসছি। গাছে আজকে কিন্তু জল দিইনি, দেখেছো?
এসে ঠাকুর বাসনটা মেজে চলে গেছি। ঢলেনি পুরোপুরি, এই গাছটা পেয়ারা পাতাটা দেখছি একটু ঢলা রয়েছে, না পেয়ারাটাই একটু ঢলা রয়েছে। ও যাই হোক, দুপুরে না দিতে পারলেও বিকালে দিলেও হবে। না আছে, এটা তরতাজাই আছে। এখন একটু ঠান্ডা পড়েছে না, মানে রোদের তেজটা কমেছে, ঠান্ডা পড়েনি, রোদের তেজটা আমাদের দিকে এখনও ঠান্ডা পড়েনি, রোদের তেজটা একটু কমেছে এই আর কি। চলো জামাকাপড় মেলে আসছি, মেলে দিয়েছি। এই যে এই তিনটেই কেচেছিলাম, ওই যে একটা আর এই পাশে দুটো, গামছা তো গামছা। যাই হোক বন্ধুরা, মেয়ে চান করে, ওই ঠাকুর চান করানো, আমার পেয়ারা গাছ ছাওয়ায় দাঁড়ানো যায় আর কি, গাছটা যথেষ্ট বড়। যাই হোক, মেয়ে চান করে ঠাকুর চান করিয়ে দিয়েছে, চন্দন তুলসী লাগিয়ে দিয়েছে, ঠাকুররা অপেক্ষা করছে কতক্ষণে আমি গিয়ে প্রসাদ ফুল জল দেবো। তার এখন নিচে নামি ঠাকুরদের প্রসাদ দিই, ততক্ষণে কর্তার চান হয়ে যাবে। মেয়ের তো চান হয়ে গেছে, ওই পাশের বাড়ি পিসি আসছে না ফুলি, ওর দুই ছেলে নিয়ে, একটা তো একদমই ছোট 2 মাস বয়স, আর একটার এই 6-7 না 4 বছর, 4 বছর বয়স, 6-7 বছর না 4 বছর বয়স, 4 4.5 হবে হয়তো। ওই খেলতে গেছে, ভাইকে একটু ধরতে গেছে, খেলতে গেছে, মেয়ে পুজোর কাজ করে দিয়ে। আর ছেলে তো খাটের উপর বসে ফোন দেখছে, কর্তা ফল খাচ্ছে আর খবর দেখছে। এখন চান করবে, আমি পুজোটা দিয়ে নিই, তারপরে খেতে দেবো, এই খাওয়া দাওয়া করবো। হয়ে গেল তাহলে গল্প। তাহলে বন্ধুরা, আজকের গল্প আমার এখানে শেষ, আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।